তোমরা দেখতে পাচ্ছ আমি কচু পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে বেসনটা রেডি করে নেব। বেসনের মধ্যে এটা মশলা দেব, আদা, রসুন, লঙ্কা, জিরে, গোলমরিচ, আর দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এটা ভালো করে আমি জল দিয়ে গ্রেট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি বেসনটা ভালো করে মেখে নিয়েছি। বেশি পাতলা করলে চলবে না, শুকনো শুকনো একটু করতে হবে। এবার আমি কচু পাতার মধ্যে বেসনটা লাগিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এই দেখে নাও আমি কচু পাতাগুলোর ব্যাক সাইডটা এটা কেটে দিয়েছি, তাহলে ভালোভাবে রোল করার জন্য সুবিধা হবে। এবারে বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে পুরো আমি বেসনটা দিয়ে নেব। এই দেখো আমি পুরো পাতাতে দিয়ে নিয়েছি। এরকমভাবে আমি 4 থেকে 5টা পাতাতে দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি 4টা পাতাতে পুরো বেসনটা লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি রোল বানিয়ে নেব। রোল বানিয়ে নিয়েছি। এবার এটাকে সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখো বন্ধুরা, আমি 2টা রোল বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে সুতো দিয়ে বেঁধে নেব। ভালোভাবে বেঁধে নিয়েছি। এবার এগুলোকে আমি কড়াইয়ে গরম জল হতে দিয়েছি। দেখো গরম জল আমার হয়ে গেছে, ফুটছে। এবার এর মধ্যে আমি কড়াইয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। আবার একে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আমার কচু পাতাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দেখো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুতোগুলো কেটে নেব। বন্ধুরা, আমি সুতোগুলো কেটে নিয়েছি। এবারে এরকম মাছের মতো পিস পিস কেটে নেব। আমি কেটে নিয়েছি সব মাছ, যেভাবে মাছ কাটা হয় এরকমভাবে কেটে নিয়েছি। আবার এদিকে আমি কড়াই করে তেলও বসিয়ে দিয়েছি। এবার ওগুলোকে ভেজে আমি একবার লাল করে ভেজে নিলাম মাছের মতন। আমি কচু পাতার বড়াগুলো সব ভেজে নিয়েছি। এদিকে আবার তেল গরম হতে দিয়েছি। এবারে মশলা ভেজে পরে তারপর কচু পাতার বড়াগুলো এটাতে দেব। এদিকে আমি মশলা বানিয়ে নিয়েছি। আদা, রসুন, লঙ্কা, টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে করে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এরপর আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে ভাজবো। মশলা ভালোভাবে ভাজিয়ে গেছে, তাতে তেল ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর কচু পাতার বড়াগুলো দিয়ে দেবো। দেখো আমার ঝোল রেডি। এবার এর মধ্যে আমি কচু পাতার বড়াগুলো দিয়ে দেবো। দিয়ে একে ঢেকে আর বন্ধ করে রেখে দেবো। বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। কেমন হয়েছে বলবে সবাই।